এক ধরনের যে আনন্দ অনুভব করি সেটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। তা আমি গ্রাম থেকে উঠে আসা একজন ছেলে, আমি দেখতাম যে আমার এলাকার মানুষজন কতটা সাফার হয় বিভিন্ন সময়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আরও অন্য অন্য কর্মকাণ্ডের পাশাপাশি আমি বিএসএমইতে জব নিই বা চাকরি নিই এবং এখানে আমি দীর্ঘদিন চাকরি করি। তারপরে যখন বাংলাদেশের একটা অত্যাধুনিক সরকারি পর্যায়ে একটা অত্যাধুনিক হাসপাতালের যাত্রা সুপার স্পেশালিস্ট হাসপাতাল, আমাদের ব্রিগেডিয়ার স্যার আছেন, উনিও এই সুপার স্পেশালিস্ট হাসপাতালে প্রথম থেকে ছিলেন এবং এটাকে একটা রানিং পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করেছেন। আমিও অন্য অন্য আপনাদের মতো এখানে অ্যাপ্লাই করি এবং এখানে পরীক্ষা ভাইবা এবং অন্যান্য যে ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করে এখানে আমি চূড়ান্ত করি। এখানে মূলত আপনারা যারা আছেন এই প্রত্যেকটা ফেসে আমার পরিচিত। আপনাদের একজন মানুষ, আমি কিন্তু বাসায় হয়তো বা 8 ঘন্টা বা 6 ঘন্টা কিন্তু থাকি না, কিন্তু আপনারা যারা কর্মক্ষেত্রে থাকেন তারা কিন্তু কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আপনার থাকতেই হয়। তা আমি মনে করি যে আপনাদের এই ফেসগুলো এতবার দেখা হয়েছে যে আমার পরিবারের ফেস মনে হয় ছোটবেলার পর থেকে আর এতবার দেখা হতো না। তো এই ফেসগুলো প্রত্যেকটা ফেসে আমার পরিচিত। আমার ঘুমের মধ্যেও বা সকালবেলা উঠে আমার ফেসগুলো, যেহেতু আমার অফিসে আসতে হয়, আমার এই ফেসগুলো আমার মাথার সামনে, চোখের সামনে ভেসে উঠতো, আমার মাথায় চলে আসতো। তো এই ফেসগুলো আসলে কখনো ভুলবার নয়। এবং আরেকটা কথা, স্যার বললেন যে ক্ষমা করার জন্য, আসলে ক্ষমা এখানে কোনো প্রশ্নই আসে না। সবাই এতটাই হেল্পফুল এবং কোঅপারেটিভ ছিলেন, বিশেষ করে আমার ব্রিগেডিয়ার স্যার, যে ওনার তো দরজা সবার জন্য খোলা, আপনারা সবাই জানেন। তো স্যার যেভাবে গাইড করেছেন, আমাদের উপপরিচালক স্যার 2জন আছেন, তারপর অন্যান্য স্যাররা আছেন এবং ডক্টররা আছেন। এখানে মোটামুটি সুপারে যারা রিক্রুটেড হয়েছিল মোটামুটি সবাই খুবই মেধাবী এবং সবাই একটা আলাদা রুচিবোধ সম্পন্ন মানুষ, একটা মননশীল মানুষ আমরা দেখেছি। বিশেষ করে ওই পাশ থেকে আমরা যারা এসেছি আমরা একটা কম্পেয়ার করতেই পারি। তো এখানে যারা এসেছেন আর ওই পাশের লোকজনের সাথে কিন্তু একটা জায়গায় না একটা জায়গায় একটা পার্থক্য আছে। তো আপনারা অনেক দূর যেতে পারবেন। আমরা জানি যে আসলে কর্মটাকে ইবাদতের মতো করে মনে করতে হয়, যে আপনি সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে পারবেন না বা সৃষ্টিকর্তার ইবাদত করতে পারবেন না, কিন্তু আপনি যদি কর্মটাকে যদি আপনি ওইভাবে ধারণ করতে পারেন এবং কর্মের মাধ্যমে যদি জনগণ এবং আপনি যে সার্ভিসটা আসছেন সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, এটা কিন্তু উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে ইবাদতের মতো সামিল হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা